সব বিপদ কেটে যাবে। কোরআন মাথায় নিয়ে বলছি, পরীক্ষিত আমল। আপনার কোনো বিপদ থাকবে না, কোনো বিপদ আপনাকে আক্রোশ করতে পারবে না, আপনার কোনো বিপদ থাকবে না। কোরআনকে বকে নিয়ে বলছি, কোনো মুসলমান যদি সে ঋণগ্রস্ত হয়, কোনো মুসলমান যদি তার দোকান অচল হয়ে যায়, বা ছেলে বিদেশে গিয়েছে, বিদেশে পরে আটকা পড়েছে, এখন দেশে আসতেও পারে না, আবার ওখানে কোনো কাজও পাচ্ছে না, আপনার ছেলে খুব বদ হয়ে গিয়েছে, খারাপ হয়ে গিয়েছে, আপনার মেয়ে কথা শুনে না, মেয়েটা বড় হয়ে গিয়েছে, মেয়ে বিয়ে দিতে পারতেছেন না, মেয়ের বয়স হয়ে গিয়েছে কিন্তু মেয়ের বিয়ে হচ্ছে না, আল্লাহি কোরআনকে বুকে নিয়ে বলছি, কোরআনকে মাথায় নিয়ে বলছি, আপনি যদি আমলটা করতে পারেন, আপনার সকল সমস্যা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে, আপনার কোনো সমস্যা থাকবে না, এবং আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন এবং এই বিপদ থেকে আপনাকে উদ্ধার করবেন। আল্লাহ তাআলার কাছে চাওয়ার মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কিন্তু আমরা সেভাবে চাইতে পারি না, আমরা হাই হুতাশ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, বান্দা তুমি হতাশ হয়ো না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। সুবহানাল্লাহ। আপনাকে আল্লাহর কাছে চাওয়ার মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন, কিন্তু আমরা চাইতে পারি না, আমরা চাওয়ার মাধ্যমটা বুঝি না। রাব্বুল আলামিন আমাদেরকে কিভাবে চাইতে হবে আল্লাহ তাও শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও ঈমানদারগণেরা, যারা ঈমান এনেছো, যারা নিজেদেরকে ঈমানদার মনে করো, তোমরা ইস্তাঈনু, আমার কাছে সাহায্য চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণকারীদের সঙ্গে রয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইতে হবে, চাওয়ার মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন, ঠিক আপনাকে সেভাবে চাইতে হবে। তো এই আমলটি যদি আপনি করতে চান, এই আমলটি যদি আপনি ফলাফল পেতে চান, এক নম্বর আল্লাহর উপর ভরসা থাকা লাগবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করা লাগবে। পৃথিবীর কোনো মানুষ কোনো কিছু আপনাকে দিতে পারবে না আল্লাহ ছাড়া। একমাত্র আল্লাহর দিকে কি থাকা লাগবে? আপনার তাওয়াক্কুল থাকা লাগবে, পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস থাকা লাগবে, এবং ধৈর্য থাকা লাগবে, অধৈর্য হওয়া যাবে না। আমলটি যদি আপনি করতে চান, তাহলে ইশার নামাজের পর, ইশার নামাজ আপনাকে পড়তে হবে, নামাজ ছাড়া আমল করলে কিন্তু এই আমলে কোনো লাভ হবে না। ইশার নামাজের পর তাসবিহ হাতে নেবেন, অজু করে পবিত্র হয়ে, ইশার নামাজের পর অজু করে পবিত্র হয়ে তাসবিহ হাতে নেবেন, নেয়ার পরে যেই কোনো দুরূদ শরীফ 100 বার পাঠ করবেন। যদি আপনি পারেন তাহলে দুরূদ ইব্রাহিম পড়বেন, আর যদি সেটা না পারেন তাহলে পড়বেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ, বা অন্যান্য দোয়া আছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আনজিলহুল মাকাদাল মুকাররাবাতি ইনদাকা ইয়াউমাল কিয়ামা। আপনি পড়তে পারেন এরকম যে কোনো দুরূদ 100 বার পাঠ করবেন। পাঠ করার পরে 499 বার এই একটি দোয়া পাঠ করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 499 বার আপনি প্রথমে পবিত্র হয়ে নেবেন, তারপরে 100 বার দুরূদ পাঠ করবেন, তারপরে 499 বার পাঠ করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা পাঠ করার পরে এরপরে একবার আপনি পাঠ করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা পড়বেন একবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পড়বেন 499 বার। তারপরে আপনি আবার 100 বার দুরূদ পাঠ করবেন। এইভাবে আমলটা শেষ করে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। যা চাইবেন আপনি, আল্লাহ তাআলা সব আপনাকে দান করবেন। কিভাবে? প্রথমে আপনি 100 বার দুরূদ পাঠ করবেন, তারপরে আপনি 499 বার পাঠ করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তারপরে আপনি পাঠ করবেন একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, তারপর আবার 100 বার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। তা আল্লাহর কাছে চাওয়ার মাধ্যম আছে, আমরা হতাশ হয়ে যাই, এই হতাশটা হওয়া যাবে না। আল্লাহর কাছে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থার মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে। আর আপনি যখন পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থার মাধ্যমে আল্লাহর কাছে চাইতে পারবেন, আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার কাছে চাও আমি তোমাকে দিয়ে দেব। আল্লাহর কাছে চাওয়ার মাধ্যম আপনাকে জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন তার কাছে